ভূতের কথা বলতে গেলে এক অদ্ভুত ঘটনার কথা আমার মনে পড়ে। বছর কয়েক আগের কথা। তখন সবে এক দৈনিক পত্রিকার অফিসে সাংবাদিকের কাছে ঢুকেছি। নামমাত্র কাজ, রবিবারের কাজে একটুখানি লিখতে হয় ফি হপ্তায়। আমার একটা আলাদা স্তম্ভ ছিল, তাতেই লিখতাম। লেখার কাজ এমন কিছু না, কিন্তু পড়ার কাজটাই ছিল ভারী। সপ্তাহে একবার ওই একটুখানি লেখার জন্য এত বেশি আমাকে পড়তে হতো যে এত রকমের দৈহিক, সাপ্তাহিক আর সাময়িক পত্র ঘাঁটতে হতো যে বলবার না। ভূত না হলেও বলতে কি সেই একটা বিভীষিকা ছিল। এই রকম কাগজপত্র ঘাঁটবার কালে একদিন একটা খবর আমার চোখে পড়ল। দৈহিকটির প্রেরিত পত্রের স্তম্ভে একজনের একখানা চিঠি। চিঠিখানি স্তম্ভিত করবার মতোই। পত্রদাতা লিখেছেন, সম্পাদক মশাই, আমরা গোলাদিঘি এলাকার বাসিন্দে। কিছুদিন থেকে ভূতের উপদ্রবে বড়ই উৎপীড়িত হচ্ছি। ব্যক্তিগতভাবে অশরীরী ভদ্রলোক তেমন কষ্টদায়ক না হলেও যখন তখন যেখানে সেখানে তার অবাঞ্ছনীয় আবির্ভাব আর অন্তর্ধাবে এই অঞ্চলের সকলেরই আমরা বিশেষ কাহিল হয়ে পড়েছি। ব্যাপারটা আমাদের প্লীহার পক্ষে খুব হিতকর নয়, এমনকি হাটের পক্ষেও। হাট যদিও পিলের মতো সহজে চমকাবার ছেলে না, কিন্তু তাহলেও ছেলের মতো ফেল করতে পারে তো। যাই হোক, আপনাদের বিশ্ব বিস্তৃত পত্রিকায় সংখ্যাহীন পাঠক পাঠিকার কারোর যদি এই ভৌতিক দুর্যোগের কোনো প্রতিকার জানা থাকে, যদি দয়া করে আপনার পত্রিকার মারফতে তিনি জানান, তাহলে আমরা অত্যন্ত বাধিত হব। ইতি ইত্যাদি। কলকাতার বুকের ওপর একটু অদ্ভুতপূর্ণ কাণ্ডই বই কি, এই কি কখনো সম্ভব হতে পারে? কি ভাবছেন মশাই অমন গালে হাত দিয়ে? আরেকজনের কথায় আমার চমক ভাঙল। এই কার্যালয়েই আমার এক সহযোগী, আমার মতোই আরেকজনা। আমি বললাম, এই ভূতত্ত্ব, ভূতত্ত্ব নিয়েই ভাবছিলাম। ও, ভূতত্ত্ব? আজকের ভূমিকম্পের কথা বলেছেন? জাপানের সমুদ্র কিনারে 3টি শহর ধসে গেছে, কত ঘর বাড়ি গেছে, মরেছে যে কত হাজার, ইয়ত্তা নেই তার। বাস্তবিক এই ভূমিকম্পগুলো কেন যে হয় তা রহস্য আবিষ্কার করা। আরে না না, আগে সে ভূতত্ত্ব নয়, আমি ভাবছি ভূতত্ত্ব। আমি বাধা দিয়ে বলতে গেলাম, তা একই কথা। ভূতত্ত্ব আর ভূমিকম্পের তত্ত্ব একই সূত্রে গাথা। একটা যদি আমরা কিনারা করতে পারি, আহা তা নয়, তা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না মশাই। আমি ভাবছি ভূত নিয়ে। ভূত আছে কিনা সেই নিয়ে, ভূতের অস্তিত্ব নাস্তিত্ব এইসব নিয়ে। যেমন মহৎ থেকে মহত্ব, আমসৎ থেকে আমসত্ব, তেমনি ভূত থেকে ভূতত্ত্ব। ভূমিকম্পের সঙ্গে কোনোই সম্পর্ক নেই। ব্যাকরণ মতে আরো উদাহরণমালা জোগাতে যাচ্ছিলাম, এমন সময়ে সম্পাদকের ঘর থেকে তলব এলো। যেতেই সেই কাগজটার ভূতপর্ব অংশটা তিনি পড়তে দিলেন। দেখো, পড়ে দেখো। আগে দেখেছি। সম্পাদক বললেন, আমাদের নিজস্ব সংবাদদাতা আসেননি আজ, কেন কে জানে। তুমি একবার যাও দেখি, গোলদিঘির ওই ভুতুরে ব্যাপারটার সবিশেষ জেনে এসো তো। খবরটা কালকের কাগজে সবিস্তারে ছাপাতে পারলে বেশ চাঞ্চল্যকর হবে। কাগজ কাটবে খুব। আগে মাপ করবেন আমায়, ভূত আমি বিশ্বাস করি নে। আমি জানালাম, ভূতে আমার ভারী ভয়। তা বিশ্বাস করো না তো ভয় কিসের তোমার? অবাক হলেন সম্পাদক মশাই। আগে সেজন্যই তো, ওদের মোটেই বিশ্বাস নেই ভূত ভারী ভয়ঙ্কর জীব। আহা, তোমাকে কি ভূতের সঙ্গে মুলাকাত করতে বলেছি নাকি? অমূলক ভয় তোমার। আরে, তাদের কি পাত্তা মেলে? যাদের বাড়ি উপদ্রব হচ্ছে সেখানে যাবে, পত্রদাতার সঙ্গে দেখা করবে, করে বিস্তারিত সব জেনে ফলাও করে লিখে আনবে। কাজ তো এই। কিন্তু পত্রদাতা ঠিকানা তো কাগজে দেয়নি। এই দেখুন। আসল চিঠিতে আল বাদ ছিল, নইলে এই চিঠি ছাপতো না। কিন্তু সে ঠিকানা তো ওই কাগজে দপ্তর থেকে জানা চলে না। তাহলে যে ব্যাপারটা ওরা টের পেয়ে যাবে, আমরা যা করতে যাচ্ছি মালুম পেয়ে যাবে নিজেরাই, করে বসবে আগে, সব মাটি হবে তাহলে। তাহলে একটুখানি তো জায়গাগুলো দেখি, অঞ্চলটা ঘোরোগে, যাকে দেখবে একটু ভীত ভাবি তো পাগড়াবে অমনি।
মুষড়ে পড়ে কি মিয়মান কেউ যদি তোমার নজরে পড়ে, ছেড়ো না তাকে। আর যদি দেখো কেউ খুব বিচলিত, বুঝবে সেই তোমার এই পত্রদাতা, কিংবা এই পত্রদাতার মতোই অপর কেউ, ভূতের উৎপাতে প্রপীড়িত। বুঝেছ? আলাপ করে ভাব জমিয়ে আসল কথা আদায় করবে কার কাছ থেকে, এমন কি শক্ত কাজ? তিনি তো আমায় চাঙ্গা করতে চাইলেন, কিন্তু আমার প্রাণ ঠান্ডা হয়ে এলো নিজস্ব সংবাদদাতার পরশময়পদী বেগার ঠকলে। আগে আমি কি পারবো? পারবে, হে পারবে। তুমি তুখোড় ছেলে, তাই তো তোমাকেই এই গুঁড়ো ভাত চাপাচ্ছি। আগে আমার দ্বারা কি এই দুঃসাধ্য কাজ হবে? হে হবে। অবশ্য চালাক তুমি তেমন নও, কিন্তু তা না হলেও তোমার লাক আছে। তোমার ভাষাতেই বললাম কথাটা, তোমার ভাষা সহজে তুমি বুঝতে পারবে। হয়তো তোমার সঙ্গে লোকটা দেখা হয়ে যেতে পারে। এই নাও, টাকা 2-2.5 হবে। কাজটা সারার পর কফি হাউসে গিয়ে কফি খেও। গোলদিঘির কাছেই তো কফি হাউস। এতক্ষণে কাজটাই আমার গা লাগে যে আক্কা বলে বেরিয়ে পড়ি বউবাজার থেকে একেবারে বইয়ের বাজারে, কলেজ স্কোয়ারেই শটান। অলি-গলি ধরে টাংটুং করে তো পৌঁছলাম গোলদিঘি। দিঘিটার চার কোনায় 2 চক্কর মারা যাক একবার, দেখি কাউকে ভীতভাবিত বিচলিত বা বিড়ম্বিত দেখা যায় কিনা। বিকেল থেকেই মেঘলা লেগেছিল আজ, এখন আবার টিপ টিপ করে বৃষ্টি পড়তে লাগলো। সন্ধে উতরে গেছে কখন, গোলদিঘির গ্যাস বাতিগুলো টিম টিম করে জ্বলছে, আর আমি চক্কর মারছি তখনও গোলদিঘির চক্রান্তে। একটা একটা করে বাদামের খোলা ভাঙছি, গালে ফেলছি, আর ভালো করে তাকাচ্ছি, না বাদামের দিকে নয়, লোকগুলোর দিকে। কাউকে যদি আমার সম্মুখে ভূতগ্রস্ত দেখতে পাই, কিন্তু দেখব কি? ভালো করে দেখতে না দেখতেই গোলো দেখি ফাঁকা হয়ে গেল। জলটাও একটু জোরে এলো এবার, টিপ টিপ করে টপ টপ করে শুরু করলো। এতক্ষণ যারা ঘুরপাক খাচ্ছিল এখানে, দেখতে দেখতে গেল কোথায়? জলের সঙ্গে হাওয়া হয়ে গেল নাকি? ভূত নয় তো এরা সব। আমার গা ছমছম করে। ভদ্রলোক বলেছিলেন কাজ সারা হলে কফি হাউসে যেতে। 2.5 টাকা পকেটে নিয়েই আগেই আমি সেখানে পা বাড়লাম। কফি হাউসও দেখি ফাঁকাই রয়েছে। বদলার ধাক্কা এখানেও লেগেছে। এই বর্ষায় যে যার ঘরে বসে চা খেয়ে চাঙ্গা হচ্ছে, কফি হাউসে হানা দেবার গরজ বোধ করেনি। বসলাম গিয়ে কাফের এক কোণে, আর একজন মাত্র ছিল সেই টেবিলে। হাফ শার্ট পরে আধবয়সী ভদ্রলোক। লোকটিকে কেমন যেন মুহ্যমান মনে মনে হলো। মনে হলো ইনি যেন ভূতটুত দেখেছেন, অন্তত সেই রকম মুখের ভাবখানা। তার কাছে বসলাম তাই। বয় আসতেই এক পেয়ালা গরম কফি আর 1 প্লেট পটাটো চিপের হুকুম দিয়েছি। হঠাৎ কি বিশ্রী বাদরাক করলো বলুন তো? ভদ্রলোকের সাথে ভাব জমাবার চেষ্টা করছি মাত্র। হ্যাঁ, ভারী বিচ্ছিরি সত্যি। ভদ্রলোকও সায় দিলেন। এরকম আবহাওয়ায় চানাচুর আর ভূতের গল্প বেশ জমে, কি বলেন? কায়দা করে লোকটাকে পথে আনবার প্রয়াস পাই। ভূতের গল্প? ভূতের আবার গল্প কি? ওর তেমন উৎসাহ দেখা যায় না। কফি আর চিপস এসে পড়ল আমার। চিপসের পাত্রটা এগিয়ে দিলাম ওর দিকে, যদি পটাটো দিয়ে পটানো যায় একটু। চিপস উনি ছুলেনি না, বয়কে বললেন আইসক্রিম আনতে। আইসক্রিমও এসে গেল দেখতে দেখতে। আপনি তো এই গোলদিঘির এলাকারই লোক, তাই না? এই অঞ্চলে আছেন অনেকদিন, প্রবীণ ব্যক্তি, দেখেছেন শুনেছেন অনেক। ভূত অদ্ভুত অনেক কিছুই আপনার চোখে পড়েছে, নয় কি? ভূত? গোলদিঘিতে ভূত? না মশাই না, ভূত টুত কিছু নেই এখানে, সাত জন্মে না। ভদ্রলোক আরেক পাত্র আইসক্রিমের হুকুম দিলেন। আইসক্রিম খেতে পারে বটে লোকটা, এমন ক্রিমোখোর জীবনে আমি দেখিনি। কৃমি হয়ে না মারা যায় শেষটায়। আমি এক এক চুমুক কফি খাই, আর উনি গেলাসের পর গেলাস গেলেন। প্রায় 17 গেলাস আইসক্রিম সারলেন ভদ্রলোক। ততক্ষণ আমি মাত্র 3 পেয়ালা কফি টানতে পেরেছি, আর প্লেট 2 আলু ভাজা, বাস। কিন্তু এতক্ষণ ধরে এত চেষ্টা করেও এক টুকরো ভূতের খবর ওর মুখ থেকে খসাতে পারলাম না। যতই আমি ভূতের কথা পারতে চাই, ততই উনি ঘাড় নাড়তে থাকেন। আরে মশাই, না না, গোলদিঘিতে ভূত থাকে নাকি? এত গোলমেলের মধ্যে ভূত কখনো তিষ্ঠতেই পারে কলকাতায় নাকি?
ভূত ট্রুত যা ছিল এখানে সব ইহলোক প্রাপ্ত হয়েছে, মরে মানুষ হয়ে গেছে সব কবে। 17 গ্লাস আইসক্রিম সাবার হলো, কিন্তু ভূ শব্দটি ওর মুখ থেকে বার করা গেল না। অগত্যা উঠতে হলো আমায়। কফি হাউসের মায়া কাটাতে হলো অবশেষে। কাফের দরজা বন্ধ হওয়ার সময় হয়েছিল। উঠে কাউন্টারে দাম দিতে গেলাম, কিন্তু বিল দেখে তো আমার চক্ষু চড়ক। 15 টাকা কেন? আমি তো মোটে 3 পেয়ালা কফি আর 2 প্লেট চিপস খেয়েছি, তার জন্য 15 টাকা? প্রবল কণ্ঠে আমি প্রতিবাদ করি। 17 গ্লাস আইসক্রিম খেলো কে তাহলে? আমি জানাই, সে তো আরেকজন। অ আমরা কি কানা ঘাস বেচতে বসেছি? চালাকি পেয়েছেন নাকি? আপনার টেবিলে আপনি ছাড়া অন্য কোনো লোক ছিল না? কেন কেন? ওই যে ভদ্রলোক। আঙ্গুল দিয়ে দেখাতে গিয়ে দেখলাম উনি নেই, উঠে গেছেন কখন, কিন্তু এরই মধ্যে সরে পড়লেন কোথায়? ব্যাপারটা আমার মোটেই ভালো ঠেকলো না। আমি বললাম, দেখুন মশাই, এসব রসিকতা আমার ভালো লাগে না। পকেটে সম্বল আমার মোট 2.5 টাকা, সেই আন্দাজে আমি খেয়েছি। 15 টাকা আমি পাবো কোথায়? আমাকে বাধা রাখলেও অত টাকা দিয়ে খালাস করতে আসবে না কেউ। তাহলে তো পুলিশ ডাকতে হয়। ইঙ্গিতেরই অপেক্ষায় ছিল শুধু। তার কথা না খুঁজতেই বেয়ারাটা কোত্থেকে একটা পাহারাওয়ালা এনে হাজির করলো। ব্যাপারটা আমি আরো পরিষ্কার করে বোঝাতে চাচ্ছি, পাহারাওয়ালাটা আমায় বাধা দিল। বলল, চালিয়ে থানা মে। থানা মে? থানা में কেন যাব? किया किया? कॉफी खाया, उसको दाम दिया, चुक गया। किया किया मैंने? কিন্তু কে শোনে? পাহারাটা আমার ঘাড় পাকড়ালো, টেনে নিয়ে চললো আমায়। এমন সময় দেখি সেই ভদ্রলোক এগিয়ে আসছেন মালকোচা মেরে আমাকে সাহায্য করতেই এতক্ষণে। কিন্তু আমাকে না, পাহারাওয়ালাকেই। পাহারাওয়ালাটা আমার গলদেশ ধরেছিল, তিনি এসে আমার তলদেশ ধরলেন। দুজনে মিলে চ্যাংদোলা করে সিঁড়ি দিয়ে নামাতে লাগলেন আমাকে। তুম লোক কিয়া করতে হো? হামকো ছাড়া দিজিয়ে। থানা মে কি আমি নিজে হেঁটে যেতে পারি নে? আপত্তি সুরে আমি বলি, রাষ্ট্র বাংলায় জগা খিচুড়ি বানিয়ে একাকার করি। तुम्हारा पैर पकड़ा कौ हो? हमको गर्दन लिया, दूसरे तो हिया कोई नहीं। पहाड़ोला आवाज काने আসে। तुम लोग क्या करते हो? हमको পা छोड़ দাও না। থানামা কি আমি নিচে হেঁটে যেতে জানি নে? আপত্তি সুরে আমি বলি, तुम्हारा পা को पकड़ा कौन है? हम तो गर्दन लिया। পাহাড়ওয়ালার আওয়াজ কানে আসে ঠিকই, কিন্তু ততক্ষণে আমি মূর্ছিত হয়ে পড়েছি। এখানেই শেষ করছি আজকের গল্পটি। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।